সর্ষের তেল গরম করে বড়ি ভেজে নিচ্ছি। হালকা করেই ভেজে নেব। এখানে আমি যে কুমড়োটা রেখেছি সেটা খুব একটা মিষ্টি নয়। শুক্তোতে সাধারণত একদম পানসে টাইপের কুমড়ো হলেই ভালো হয়। ডুমো ডুমো করে কেটে রাখা আছে কুমড়ো, আলু ভেজে নিচ্ছি। গোটা ধনে আর কাঁচা হলুদ এই দুটো বেটে নেব। যেহেতু শুক্তো ওই জন্য হলুদটা কাঁচাই দিলাম, পেট ঠান্ডা রাখবে। ধনে হলুদ বাটা মশলাটা দিয়ে দিলাম তেলে, আর দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এবার ওই ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, কুমড়ো আলু খুব কম আছে, কষিয়ে নেব। বড়ি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। লবণ, বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গরমের দিনে প্রতিদিনই আমাদের পাতে একটু শুক্তো থাকলে শরীর ঠান্ডা রাখে। এবার একঘেয়ে শুক্তো খেতে খেতে ভালো লাগে না, অথচ শরীরের পক্ষে উপকারী বলে আমরা প্রতিদিনই শুক্তোটা রাখি। এই শুক্তোটা বহু প্রাচীন শুক্তো, খেতেও ভালো, একটু অন্যরকম। জল দিয়ে দিলাম, ঝোল আর কি এটা। এতে আদা বাটা যাবে না। এখানে আমি নারকেলের গুঁড়ো দুধ রেখে দিলাম, ড্রাই কোকোনাট পাউডার, আর একটু সামান্য জিরে আর গোলমরিচ বেটে রাখবো। আলাদাভাবে কড়াইতে তেল নিয়ে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে জিরে গোলমরিচ বাটা আর নারকেলের গুঁড়ো দুধ এটা দিয়ে একটু জল মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নারকেলের পাউডার থেকে তেল ছাড়বে, জল পড়লে তেল ছাড়বে। এবার মশলার সঙ্গে হালকা করে কষিয়ে রান্না করে রাখা। এবার এখানে একটু শুক্তো পাতা দিয়ে দিলাম, যেহেতু এটা শুক্তো অথবা পাট, আমরা শুক্তো পাতাও বলি পাট পাতাও বলি, সেই জন্য এই পাট পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার এই কুমড়োর ঝোলটা দিয়ে দিলাম, আলু কুমড়োর ঝোল। গতানুগতিকভাবে শুক্তো না খেয়ে একদিন এই শুক্তো রান্না করে খান। শুক্তোর যে উপকারিতা সেটা এতেও পাবেন। তাছাড়া স্বাদে অন্যরকম বলে খেতেও ভালো লাগবে। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিলাম, কারণ ঘন হয়ে এসছে। একটু জল দিয়ে এটাকে একটু লুজ রেখে দিলাম। এখানে আদা বাটা যাবে না।